ভাইরে ভাই, বাফুফের সিন্ডিকেটের বিরুদ্ধে লাল কার্ড দেখালেন সাধারণ ফুটবল ভক্তরা এবং আজকে কিন্তু তারা আন্দোলন করলেন এবং আলটিমেটাম দিয়ে আসলেন। আবার যদি তাদেরকে মাঠে নামতে হয়, আবার যদি আন্দোলনে বাফুফের সামনে যেতে হয়, তাহলে কিন্তু অবস্থাটা বেশি একটা ভালো হবে না বাফুফের, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসলেন ফুটবলের সাধারণ ভক্তরা। জানি না আজকের আন্দোলন কতটা আসলে প্রভাবিত করবে বাফুফেকে। আপনারা সবাই জানেন লাস্ট কয়েকদিন ধরে বাফুফে কি নাটক সিনেমা করতেছে, তালবাহানা করতেছে কোচ নিয়োগের ক্ষেত্রে। আমরা এতদিন মোটামুটি কনফার্ম হয়েই আসলে জেনেছিলাম যে হামজা চৌধুরীদের নতুন যে কোচ উনি হতে যাচ্ছেন ক্রিস কোলম্যান, কিন্তু গত 2 দিন আগে কিন্তু বাফুফে সংবাদ সম্মেলন করলেন এবং তারা একটা কারণ দেখালেন যে আমরা চাচ্ছি ক্রিস কোলম্যানকে আসলে দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু ক্রিস কোলম্যানের যে এজেন্ট আছে উনি $2600 প্রতি মাসে আমাদের কাছে দাবি করেছেন এবং প্রতি মাসে যেটার আসলে অ্যামাউন্ট 3,20,000 টাকার মতো আসে সেইটা আমাদেরকে দিতে হবে যতদিন পর্যন্ত ক্রিস কোলম্যান বাংলাদেশের দায়িত্ব পালন করবে। ততদিন 1 বছর হোক, 2 বছর হোক বা 4-5 বছর যাই হোক, সেই সময়টা পর্যন্ত আমাদেরকে সেই এজেন্টকে আসলে 3,20,000 টাকা করে দিতে হবে, যেটা আমরা দিতে রাজি না। আমাদের নীতিগত দিক যে কাঠামো সেখানে আসলে এভাবে আমরা কখনোই কাজ করি নাই। এবং উনি কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন যে বাংলাদেশের কোচ হচ্ছে না ক্রিস কোলম্যান। এরপরেই কিন্তু আসলে সবাই নড়ে চড়ে বসেছে এবং বাফুফের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিপক্ষে কিন্তু বা বিরুদ্ধে কিন্তু আজকে সবাই আন্দোলন করতে মাঠে নামছে। তো এটা কিন্তু একটা ভালো দিক। আমি জানি না কতটা আসলে লাভবান হবে যারা আন্দোলনকারী আছে, যারা আন্দোলন করছে বাংলাদেশের ফুটবলকে ভালোবেসে। তাদের তো কোনো শর্ত নাই। আসলে বাংলাদেশের ফুটবল থেকে কবে যে এই সিন্ডিকেট দূর হবে সেটা আসলে বলা যাবে না। আপনারা সবাই জানেন আমরা কাবরেরাকে কত বছর আসলে আন্দোলন করে হাঁটাইছি। এখন আবার নতুন যিনি আসবেন উনিও আসলে কাবরেরার সমতুল্যই বলা হচ্ছে। ওনাকে আসলে সাধারণ দর্শকরা চাচ্ছে না, সবাই চাচ্ছে ক্রিস কোলম্যানের মতো বা রোজারিও মিকেল এরকম একজন ভালো কোচকে আসলে দায়িত্ব দেওয়ার জন্য। কারণ টাকার তো সমস্যা নাই, যেখানে সরকারি সহায়তা করতেছে, মানে বাফুফের পাশাপাশি সরকারি সহায়তায়ও টাকা পাচ্ছে, তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। সেইখানে কেন আসলে ক্রিস কোলম্যানের মতো এত হাই প্রোফাইল একজন কোচকে নিয়োগ দেওয়া হলো না সামান্য কিছু টাকার জন্য, যেখানে হামজা চৌধুরী থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ দর্শক যারা ফুটবলকে ভালোবাসে সবাই মন থেকে চাইছিল যে ক্রিস কোলম্যানকে আসলে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হোক, যেহেতু বাংলাদেশের স্বপ্ন 2030 বা 34 বিশ্বকাপে কোয়ালিফাই করা, মানে সেখানে খেলা। তো সেই জন্য কিন্তু ওই লেভেলেরই একজন আসলে কোচ নিয়োগ দিতে হবে। তো সেই জায়গা থেকে এখন যেটা শোনা যাচ্ছে ডুলিকে নাকি আসলে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে, যেটা জানার পর যারা ফুটবলকে ভালোবাসে সবাই আসলে এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছে যে বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করার জন্য এই ধরনের কোচই আসলে যথেষ্ট। এবং দ্বিতীয় কাবরেরা বলা হচ্ছে ডুলিকে। তো যাই হোক, দেখা যাক সময়ের ব্যাপার। এটা আসলে কে কোচ হিসেবে এখন যেহেতু অফিসিয়ালি ঘোষণা আসে নাই, এখন আসলে বলা ঠিক হবে না কে হচ্ছে হামজা চৌধুরীদের কোচ। কিন্তু আজকে কিন্তু যারা আন্দোলন করেছিলেন আন্দোলনকারীরা কিন্তু আজকে লাল কার্ড দেখিয়ে এসেছেন বাফুফেকে এবং আলটিমেটাম দিয়ে এসেছেন যে আবার যদি কোচ নিয়ে কোনো ধরনের নাটক সিনেমা হয়, আবার যদি তাদেরকে মাঠে নামতে হয় মানে আন্দোলনকারীদেরকে, তাহলে কিন্তু বাফুফের খবর আছে। তো দেখা যাক বাফুফে আসলে সিন্ডিকেট দূর করতে পারে কিনা এবং বাফুফে আসলে সিন্ডিকেট আছে কিনা। আপনাদের কি মনে হয় এখন যারা ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।